আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে আহত 12। ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 12 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার 18 জানুয়ারি বিকালে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজারের সংঘর্ষে এই ঘটনা ঘটে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বিএনপির প্রচার সম্পাদক নাসির মাতুব্বরের সঙ্গে যুবদল নেতা হাসান আশরাফের বিরোধ চলছিল। শুক্রবার 17 জানুয়ারি রাতে স্থানীয় নকুলহাটি বাজার থেকে নাসিরের সমর্থক রাজুকে মারধর করেন হাসান আশরাফের সমর্থকরা। এই ঘটনার জেরে শনিবার দুপুর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরপর সন্ধ্যার দিকে নকুলহাটি বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 12 জন আহত হন। বিএনপির নেতা নাসির মাতুব্বর বলেন, কোনো কারণ ছাড়াই শুক্রবার রাতে আমার সমর্থক রাজুকে মারধর করে হাসান আশরাফের লোকজন। এ নিয়ে আজকে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। যুবদল নেতা হাসান আশরাফ বলেন, আমি এলাকায় ছিলাম না। আমি বিএনপির নেত্রী শামা ওবায়েদ আপার সঙ্গে ছিলাম। তবে আমার লোকজনের সঙ্গে মারামারি হয়েছে বলে শুনেছি। সালতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ দল বাড়ানো হয়েছে। অভিযোগ পাওয়ার সাপেক্ষে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি। আমাদের আন্দোলন চলবে, কারণ শেখ হাসিনা ভারতে বসে আছেন আর তার দোসররা বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। তারা আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করবে। সেই সুযোগ যেন না পায় তারা। শনিবার ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের স্থানীয় বিএনপির এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। এর আগে শামা ওবায়েদ দলীয় নেতা কর্মীদের নিয়ে বল্লভদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত আলতাফ মাতুব্বরের কবর জিয়ারত করেন। শামা ওবায়েদ আরো বলেন, এই আন্দোলনে বহু ছাত্র জনতাকে হারিয়েছি। 15 বছরে সারা দেশে বহু নেতাকর্মী গুম ও খুন হয়েছেন। আন্দোলনে অনেক নেতাকর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি বিনা কারণে জেল খেটেছেন। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের দোহাই দিয়ে আপনাদের ঘাড়ে চেপে বসতে চাচ্ছে। দল ভারী করার জন্য আপনারাই তাদের ফোন দেন। এগুলো বন্ধ করতে হবে। আওয়ামী লীগ দিয়ে আমাদের দল ভারী করার দরকার নেই। সালথা উপজেলার বিএনপি সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলার বিএনপি সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলার বিএনপি সহ সভাপতি শাহিন মাতুব্বর, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লাভলু সাবেক, উপজেলার ভাইস চেয়ারম্যান আজাদ মাতুব্বর, বল্লভদী ইউনিয়ন বিএনপি সভাপতি মুজিবর মাতুব্বর, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ মাহফুজ খান, এনায়েত হোসেন, মিরান মাতুব্বর, শ্রমিক দল নেতা কালাম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম রাজ প্রমুখ।